আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আমার এই যে এখানে যে খড়ের সিলিন্ডারগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে ওবি মাশরুমের খড়ের সিলিন্ডার। এই যে ওবি মাশরুমের খড়ের সিলিন্ডারগুলোতে হচ্ছে আপনার যে মাইসিলিয়াম রান করেছে 100%। আর আমার একটু সমস্যা হয়েছিল ওই খড়ের সিলিন্ডারগুলোতে। এগুলোতে ভাবছিলাম যে মাইসিলিয়াম রান হবে না, কারণ এগুলোতে বীজগুলোতে একটু সমস্যা হয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই খড়ের সিলিন্ডারগুলা সম্পূর্ণ সাদা হয়ে গেছে। আর সাদা হওয়ার কারণে কিছুদিন পরে কেটে দিলে মাশরুম বের হওয়া শুরু হবে। যেহেতু আমাদের মাশরুমের খামারে ৩ জাতের মাশরুম আছে। এটা হচ্ছে ওয়েস্টারের ৩টা জাত ভেরিয়েন্ট। ওবি, ওয়েস্টার ওবি, HK51। এই যে এখানে যেগুলো দেখছেন, এটা হচ্ছে HK51 এর জাত। আর ওই সাইডে আরেকটা জাত আছে, ওইটা হলো পিও টু যেটা একদম সাদা মাশরুম হয়। পিও টুর একদম সাদা হয়, HKটা একটু কালচে কালচে হয়। আর ওবিটাও একটু হালকা সাদাই হয়, কিন্তু হালকা একটু ধূসর হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যে খড়ের সিলিন্ডারগুলো দেখতেছেন, এগুলো 100% মাইসিলিয়াম রান হয়ে গেছে। কিছুদিন পরেই কেটে দেবো। ওবি মাশরুমটা ভাবছিলাম যে একটু সমস্যা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলোতে কোনো সমস্যা হয় নাই। একদম খড়ের সিলিন্ডারগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর একটাতে একটু সমস্যা হয়েছে বলতে, সমস্যা না, এটা হচ্ছে একটু হলুদ হয়েছে। এটা হলুদ না, এটা হচ্ছে পানি বেশি, প্যাকেটের মধ্যে পানি বেশি থাকার কারণে মাইসিলিয়ামটা হলুদ হচ্ছে। এটা দুইটা। কিন্তু এগুলো যখন মাশরুমের প্যাকেটে যখন কেটে দেবো, তখন ইনশাল্লাহ এগুলা ঠিক হয়ে যাবে। এটা কোনো সমস্যা নেই, এইগুলো ঠিক হয়ে যাবে। আর এভাবে চলছে আমাদের মাশরুম চাষ। আস্তে আস্তে আরও মাশরুমের প্যাকেট তৈরি করা হচ্ছে। প্রতিদিনই আমরা আপনাদের এক প্যাকেট তৈরি করার সম্পূর্ণ প্রসেসটা একদিন দেখাবো। যেহেতু আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারি না, ভিডিও করতে পারি না, তো আমাদের জন্য দোয়া করবেন যে আমরা এমনি যাতে এই মাশরুম চাষে এগিয়ে যেতে পারি। আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।